হাওড়ার বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, ৩ থেকে ৪ জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া ৩ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালায়। সেই গুলি চালানোর ঘটনায় একজন আহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালো। এনাকে বাইকে করে কেউ সেন্ট্রালে নিয়ে চলে যাও। ঠিক আছে, এই কেউ আছে সেন্ট্রালে নিয়ে আমাদের ডিসিপি বিশ্বজিৎ মাহাতো কি বলছেন শুনবো। এনাকে বাইকে করে কেউ সেন্ট্রালে নিয়ে চলে যাও। ঠিক আছে। দুপুর 1টার দিকে এখানে কিছু দুষ্কৃতী সংখ্যায়, যেটা আনুমানিক 3 জন সবাই বলছে, মুখ ঢাকা দিয়ে আসে এবং পঞ্চায়েত প্রধানের যে অফিস চেম্বার এবং তার পাশের চেম্বার, দুটো চেম্বারই ওরা গুলি চালায়। গুলির সংখ্যাটাও আমরা এখন নির্ধারণ ফাইনালি করতে পারিনি, কিন্তু 1-এর থেকে বেশি রাউন্ডই চালিয়েছে এবং গুলিতে ডাইরেক্টলি কেউ আহত না হলেও সেই কাজ ঠুকরে গিয়ে একজনের প্রধান সাহেবা যিনি আছেন, ওনার বাবার পায়ে লেগেছে। তাকে আমরা হাসপাতালে নিয়ে গেছি এবং ট্রিটমেন্ট চলছে। উনি আপাতত সুস্থ আছেন। বাকি তদন্তের ব্যাপারে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। ডিভিআর আমরা সিজ করেছি এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আসল দুষ্কৃতীদেরকে এবং এর পেছনে যারা সবাইকে আমরা চিহ্নিত করে। এটা এই মুহূর্তে আমরা বলতে পারবো না, খুবই প্রাইমারি স্টেজে আছে। আমরা জাস্ট ফুটেজ দেখে এখন আইডেন্টিফাই করবো দুষ্কৃতী কে আছে। এটা যেটা আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, 2 বা 3 জন। তা আমরা ম্যাক্সিমামটা ধরেই চলবো এবং সিসিটিভি ফুটেজ দেখে আমরা 2 জন ইনজোর আমরা পেয়েছি এবং দুজনেরই কাচের টুকরো থেকে হয়েছে, কিন্তু গুলি চলেছে। সেটা দুদিন আগে একটা অভিযোগ করেছিল পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা যে তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল মেরে দেওয়া। এই অভিযোগটা কিন্তু থানায় জানানো হয়েছিল পুলিশের কাছে। পুলিশ এটার ব্যবস্থা নিয়েছে, আশা করছি। আমি বাকিটা খতিয়ে দেখবো। এখনো পর্যন্ত 3 জনকে আটক করে তাদের কাছ থেকে কিছু পেয়েছেন? মানে এই মুহূর্তে এখনো মানে তদন্তের সপক্ষে কিছু পাইনি এখনো, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে সরে পড়ব। 3 জন কারা? নামগুলো এখনই বলছি না, এরা কি পঞ্চায়েতের সদস্য? নামগুলো এখনই আমি বলছি না, কিন্তু তদন্তের স্বার্থে এগুলো। এই ব্যাপারে কোনো তদন্ত আমি বলতে পারবো না কিছু। গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা কিছু এই ব্যাপারে কিছু বলবো না আমি। এটা একটা ক্রাইম, ক্রাইমটাকে আমরা ক্রাইম হিসেবে সাজিদের নাম তো উঠে আসছে, যারা আসতে পারে, নাম উঠে আসতে, সেটা তদন্ত সাপেক্ষে সবই করা হবে। পুলিশ সূত্রে খবর, হাওড়ার বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতরে গুলি চালানোর অভিযোগ উঠেছে। একদল দুষ্কৃতী এসে গুলি চালায় বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, এদিন দুপুরে 3-4 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় আসে এবং হঠাৎই বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতরে ঢুকে গুলি চালায়। সেই গুলি চালানোর ঘটনা একজন আহত বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন 4 থেকে 5 রাউন্ড গুলি চালানো হয়েছে। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরকম একটি ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছেন সরকারি কর্মীরা। কী কারণে গুলি চালানোর ঘটনা ঘটল তদন্ত করে দেখছে পুলিশ। তৃণমূলের যুব সভাপতি নুরাজ মোল্লা কি বলছেন এই ঘটনায় শুনবো। দেখুন, আমরা শুনলাম এই ঘটনাটা ঘটেছে, কটাউন গুলি চলেছে পঞ্চায়েতে। সাথে সাথে আমাদের বিধায়ক আমাকে ফোন করলো, বললো একবার স্পটে চলে যাও, তিনি প্রচারে ব্যস্ত রয়েছেন। আমি এসে দেখলাম যে একটা ঘটনা ঘটেছে, পাবলিক জড়ো হয়ে আছে, পঞ্চায়েতের মধ্যে কয়েক রাউন্ড গুলি চলেছে, সেটা তদন্ত করে জানা যাবে। হ্যাঁ, তার মধ্যে আমাদের যে সিসি ফুটেজ পঞ্চায়েতের সামনে লাগানো ছিল, সেই সিসি ফুটেজগুলো কালেক্ট করে হার্ড ডিস্ক প্রশাসন নিয়ে গেছে, প্রশাসন তদন্তে নেমেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রশাসন তাদের শাস্তির ব্যবস্থা করবে। কারা করেছে প্রশাসন তদন্ত করছে। 3-4 জন ছিল বলছে, সেটা বলতে পারবো না। ভিতরে ওরা ঢুকেছে নিশ্চয়ই, পঞ্চায়েতের ভিতরে তারা বলছে কালো ক্যাপ পরে ঢুকেছিল। না না না, বিধায়কের শুনুন, বিধায়কের সাথে ছবি তুললেই ঘনিষ্ঠ হয়ে যায় না। বিধায়ক এই ব্যাপারে তৎপর, একদম বলে দিয়েছে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তদন্ত করে তাদের শাস্তির দাবি করছে। সেটা তো দেখলাম প্রধানের টেবিলেও কয়েক রাউন্ড গুলি চলেছে দেখলাম। পাশে যারা সদস্য বসেছিল, 4-5 জন সদস্য বসেছিল, তাদের উদ্দেশ্য করে গুলি চলেছে। প্রধান ছিলেন, উপস্থিত ছিলেন। আহত প্রধানের বাবা এসেছিল, প্রধানের বাবার পায়েতে নাকি গুলির চোট লেগেছে, সেটা সেন্ট্রাল নার্সিংহোমে ভর্তি রয়েছে। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হাওড়া ডোমজুর বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত। আমার পেছনেই রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত অফিস। আজকে বেলা
প্রায় 1:45 নাগাদ এইখানে কয়েকজন দুষ্কৃতী, যেটা জানা যাচ্ছে সূত্রে মারফত, যে 4 জন দুষ্কৃতী, 3 থেকে 4 জন ছিলেন, তারা বাইকে চেপে আসেন মুখ ঢাকা দিয়ে। আর সেই সময় পঞ্চায়েত যে অফিস রয়েছে বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেইখানে আসার পর তারা সরাসরি পঞ্চায়েত অফিসের ভেতরে ঢোকেন ও ঢোকার সঙ্গে সঙ্গে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। সেই সময় বাঁকড়া 3 নম্বরে যে পঞ্চায়েত প্রধান রয়েছেন টুকটুকি শেখ, তিনি নিজের চেম্বারে, পঞ্চায়েত প্রধানের চেম্বারে ছিলেন, তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তিনি প্রাণে রক্ষা পেয়েছেন ও সঙ্গে সঙ্গে তিনি যখনই গুলির আওয়াজ শুনতে পান, তখনই তিনি টেবিলের তলায় লুকিয়ে পড়েন ও 3 থেকে 4 রাউন্ড, যেটা জানা যাচ্ছে যে 3 থেকে 4 রাউন্ড গুলি চালানোর পর দুষ্কৃতীরা মুখ ঢাকা দিয়ে আবার বাইরে বেরিয়ে বাইকে করে পালিয়ে যায়। এই ঘটনা এলাকায় জানাজানি হতেই বহু সংখ্যায় যে মানুষ রয়েছেন তারা এখানে জমায়েত করেন। যেটা জানা যাচ্ছে যে শেখ সাজ্জাদ বলে যে রয়েছে, সে নাকি এইখানকার যে এমএলএ রয়েছেন, ডোমজুর বিধানসভার বিধায়ক রয়েছেন কল্যাণ ঘোষ ও তার ঘনিষ্ঠ রয়েছেন, তারই এই ঘটনাটা ঘটানো হয়েছে, সেই এই ঘটনাটা ঘটিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও বিধায়কের তরফ থেকে জানানো হয়েছে যে এই ধরনের ঘটনা কে বা কারা করেছে সঠিক তদন্ত করবে পুলিশ ও কাউকে এই ঘটনা রেহাই দেওয়া যাবে না। যদিও এই ঘটনা ভোটের মুখে, যত ভোটের দিন সামনে চলে আসছে, এই ধরনের ঘটনা সামনে আসাতে এলাকা আরো চাঞ্চল্য ছড়াচ্ছে। যে বাঁকড়া তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রয়েছেন নুরজ মোল্লা, তিনিও জানিয়েছেন যে এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি, কিন্তু ভোটের মুখে পঞ্চায়েত অফিসে ঢুকে যখন সেই সময় কাজ চলছিল, পঞ্চায়েত প্রধান ছিলেন, আরো পঞ্চায়েতের যে সদস্যরা রয়েছেন বা যে কর্মীরা রয়েছেন তারা কাজ করছিলেন, সেই সময় দুপুরবেলা ঢুকে দিন দুপুরে এলোপাথারি গুলি চালিয়ে পঞ্চায়েত অফিস থেকে দুষ্কৃতীরা বাইরে পালিয়ে যায়। ঘটনা খবর পেয়ে ছুটে আসেন হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। ডিসি সাউথ রয়েছেন বিশ্বজিৎ মন্ডল, তিনি জানিয়েছেন যে এই ঘটনা জানার পর সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন, প্রায় 2 থেকে 3 জনকে আটক করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ও তাদের বিরুদ্ধে যদি প্রমাণ আসে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। কিন্তু একটাই প্রশ্ন উঠছে যে এলাকার মানুষ যেটা অভিযোগ করছেন, এই যে শেখ সাজ্জাদ রয়েছে, সে শেখ সাজ্জাদ শুধু তৃণমূল হয়ে কাজ করছে, কিন্তু সে কয়েকদিন আগে বিজেপিতে ছিল, বিজেপি হয়ে কাজ করছে, কিন্তু তৃণমূলতেও তার যোগ রয়েছে বিধায়কের ঘনিষ্ঠ বলে। এর আগেও বহুবার যে রয়েছে যে এখানকার যে এলাকার মানুষরা রয়েছেন তারা প্রতিবাদ জানিয়েছিলেন যে শেখ সাজ্জাদকে যাতে টিএমসি তে না আসতে দেওয়া হোক, কিন্তু তারপরে শেখ সাজ্জাদকে যখন টিএমসি তে এসছে, সে নিজেই পঞ্চায়েত অফিসে আবার সেই গুরুত্ব বাড়াতে এই ধরনের চক্রান্ত চালিয়েছে বা এই ঘটনাটি ঘটিয়েছে। যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন হাওড়া সিটি পুলিশের। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।